যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতেই জীবনবান্ধব বাজেট, কালো টাকা সাদার সুযোগ বাতিলের প্রস্তাব। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। জনগণের সম্পদ লুটপাটে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সংসদে অর্থমন্ত্রী। পাচারের অর্থ ফেরাতে 13টি দেশে আবেদন। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বকাপের হেক্সামিশনে ব্রাজিলের সামনে জাপান পরীক্ষা। নেইমার, ভিনি, ম্যাজিকের অপেক্ষা। কাউন্টার অ্যাটাকে চমকে দিতে চায় এশিয়ান জায়ান্ট। মেধাবীরা দেশ পরিবর্তনের কারিগর। ক্রীড়া সংস্কৃতিতেও দক্ষতা অর্জনের তাগিদ। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনীর প্রদর্শনীতে প্রধানমন্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এবারও প্রাণঘাতী হচ্ছে ডেঙ্গু। একদিনে চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, শনাক্ত 124। হামে প্রাণ গেল আরও 4 শিশুর, আক্রান্ত 1145 জন। এবং চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। নিউমোনিয়া সহ নানা জটিলতায় হাসপাতালে মৃত্যু। শহীদ মিনারে কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন।